মেহমান আলোচনা করবেন আপনারা সবাই স্যান্ডেলের নিচে অবস্থান নিন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন রাহবারুদ্দিন মিল্লাত, বিশিষ্ট লেখক ও গবেষক, বিশিষ্ট শায়ের, মিডিয়া আলোচক আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব। আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব। الصلاة والسلام عليك يا رسول الله. والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نور الله وعلى آلك وأصحابك وأئمة دينك وأولياء أمتك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. وقال أيضا في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد صلى الله عليه وسلم وعلى آله
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর নবী সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور النبي صلى الله لا إله إلا الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله جنة مولا رسول الله तेरे मालिक रसूलुल्लाह जन्नतेर मौला रसूलुल्लाह उम्मतेर मालिक रसूलुल्लाह ईमानेर मूले रसूलुल्लाह कलेमार मूले रसूलुल्लाह हस्बी ما في قلبي غير الله نور النبي صلى الله لا إله إلا الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله نور النبي صلى الله আরো মহব্বতে বলুন নূর নবী সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি আল্লাহর বন্ধন রাসূলুল্লাহ আল্লাহর সংযোগ রাসূলুল্লাহ আল্লাহর বন্ধনে রাসূলুল্লাহ আল্লাহর সংযোগ রাসূলুল্লাহ আল্লাহর প্রেম রাসূলুল্লাহ আল্লাহর প্রেম রাসূলুল্লাহ আল্লাহর কবুলিয়ত রাসূলুল্লাহ হাসবি রাব্বি সবাই ما في قلبي غير الله نور النبي صلى الله نور النبي لا لا إله إلا الله حسبي ربي صلى الله ما في قلبي غير জীবনের মূল রাসূলুল্লাহ সৃষ্টির মূল রাসূলুল্লাহ জীবনের মূল রাসূলুল্লাহ সৃষ্টির মূল রাসূলুল্লাহ কল্যাণের মূল রাসূলুল্লাহ শান্তির মূল রাসূলুল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور نبي نور نبي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سبحان الله এই যে আমরা প্রিয় নবীর নাম মুবারকের চুমু খেলাম অনেকে এগুলোকে শিরক বিদআত বলে কি বলে না তাদের জন্য ছোট্ট একটা রেফারেন্স দিয়ে যায় তাফসীরে রুহুল বায়ান আয়াত নম্বর হলো সূরা আল আহজাবের 56 এই আয়াতের তাফসীরের মধ্যে রুহুল বায়ানের মধ্যে আসছে যখন প্রিয় নবীর নাম মুবারক শুনতেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবীর নাম মুবারক শোনার সাথে সাথে চুমু খেতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একই তাফসীরের মধ্যে আসছে
আমার কাছে রেফারেন্স 1200 আছে, বিস্তারিত বলবো না, শুধুমাত্র আমাদের আকীদার উপর যাতে আমরা ঠিক থাকতে পারি, যারা আমাদেরকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে যাতে বাঁচতে পারে সেজন্য বলে দেওয়া। এরপরে একই তাফসীরের মধ্যে আসে হাদিস শরীফ বর্ণনা, হযরত আদম আলাইহিস সালাম যখন মাথা তুললেন সৃষ্টি হওয়ার পর, তিনি প্রিয় নবীর নাম মুবারক আরশের মধ্যে দেখলেন। আরশের মধ্যে দেখার পরে প্রিয় নবীর নাম মুবারকের হাকিকত জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার আদম শুনো শুনো, আমি যদি আমার এক বন্ধুকে সৃষ্টি না করতাম, লাউলা কামা খালাকতু, তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। লাউলা হুয়া মা খালাকতু, আমি যদি তাকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমি সেই প্রিয় নবীর নূর মুবারক দেখতে চাই। প্রিয় নবীর নূর মুবারক হযরত আদম আলাইহিস সালামের আঙ্গুলের মধ্যে দিয়ে দিলেন। নূর মুবারক দেখার সাথে সাথে আঙ্গুলের মধ্যে চুমুকে চোখে লাগালেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা প্রিয় নবীর নাম শুনে চুমু খাই, এটাও সুন্নতে আদম আলাইহিস সালাম, সুন্নতে সিদ্দিক আকবর। শুধু তা নয়, তাফসীরে জালালাইন, এই তাফসীরটা প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়। প্রত্যেকটা মাদ্রাসায় এই তাফসীরটা পড়ানো হয়। একই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, টিকার মধ্যে দেখবেন, মূল কিতাবের কথা বলছি, সেখানেও আছে প্রিয় নবীর নাম শুনে যারা চুমু খাবে তার দুই বিদ্ধ আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল একসাথে করে যখন চুমু খাবে, ওই তাফসীরের মধ্যে আসছে ওই চুমু খাওয়ার কারণে তার চোখের যত বড় মুসিবত আছে মুসিবত দূর হয়ে যাবে। আমার জীবন সুবহানাল্লাহ। শুধু তা নয়, প্রিয় নবী বললেন যে মহাব্বত করে প্রিয় নবী আমার নাম মুবারক শোনার পরে চুমু খাবে, তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এতটুকু বলবো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছি, আমরা যারা সুন্নি আকীদার মধ্যে আছি, আমাদের প্রত্যেকটা আকীদার পেছনে ডকুমেন্টস আছে। আমাদের মুরব্বীরা এমনিতে কোনো আমল করে নাই, সবকিছু কোরআন হাদিস থেকে নিয়ে আমল করেছেন, অহেতুক কোনো আমল করে নাই, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা প্রিয় নবীর নাম মুবারক শুনলে অবশ্যই চুমু খাবো, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিসের জন্য খাবো? নিজের জন্য। প্রেম মহব্বত ভালোবাসা, এই ভালোবাসা ছাড়া কোনো কিছুই নাই। আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হলো ভালোবাসা, শ্রদ্ধা, তাজিম। এটা ঠিক থাকলে বাকি আমল কবুল হবে, এটা ঠিক না থাকলে যতই আমল করি আমার বরবাদ হবে, যেভাবে হয়েছে ইবলিস শয়তানের, ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? সেজন্য প্রিয় নবীর প্রেম, প্রিয় নবীর প্রেমই আসল বিষয়। যখন নামাজ আসে নাই, যখন রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, এগুলো তো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পরে এক একটা ফরজ হয়েছে। মক্কা শরীফ থাকা অবস্থায় নামাজ, রোজা, হজ, যাকাত কিছু ফরজ হয় নাই। তাহলে মক্কা শরীফে কি মুসলমান ছিল না? ছিল। প্রথম দিকের যে সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে ওনারা তো সবাই মক্কা শরীফের মধ্যে ঈমান এনেছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে ওনাদেরকে জিজ্ঞেস করুন, ইয়া সিদ্দিক আকবর, হে প্রাণের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হে প্রাণের ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, হে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হে মাওলাই আলা মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা যে প্রিয় নবীর উপর ঈমান এনেছেন, কি করে ঈমান এনেছেন? বেশি বেশি নামাজ পড়ে, রোজা, হজ, যাকাত আদায় করে। তারা উত্তর দিবে তখন নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আসে নাই। তাহলে ঈমানদার কিভাবে হলেন? আপনাদের মাধ্যমে তো আমরা ঈমানদার হতে পেরেছি। আপনারা কিভাবে ঈমানদার হয়েছেন? তাদের একটাই জবাব আসবে, আমরা কোনো প্রশ্ন ছাড়া প্রিয় নবীকে বিশ্বাস করে নিয়েছি, প্রিয় নবীকে ভালোবেসেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাবধান, প্রশ্ন করে তর্ক করে কারো ভালোবাসা হয় না। আমি আমার বাবাকে ভালোবাসবো, প্রশ্ন করা হয় না। আমি আমার মাকে ভালোবাসবো, কোনো প্রশ্ন করা হয় না। প্রশ্ন করে কেউ ভালোবাসতে চাইলে সেটা পিওর, সেটা ভালোবাসা নয়, পবিত্র ভালোবাসা নয়। তাই আমরা প্রশ্ন করে কাউকে ভালোবাসবো না। আমরা প্রিয় নবীকে প্রশ্ন করে ভালোবাসবো না। আমরা প্রিয় নবীকে যতটুকু পারি সর্বোচ্চ দিয়ে তাজিম, সম্মান করব, ভালোবাসবো। আর প্রিয় নবীর ভালোবাসার নামই হলো ঈমান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা ঠিক আছে, বাকি সবকিছু আল্লাহর দরবারে কবুল হবে, এটা ঠিক নাই, বাকি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আমার বডি আছে কিন্তু প্রাণ নাই, এই বডির কোনো মূল্য নাই। যদি প্রাণ থাকে তাহলে বডি সচল থাকবে।
বডি চলাফেরা করবে, বডি আপনার হাত পা সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ চলাচল করবে যদি প্রাণ থাকে। ইমানের প্রাণ, ইসলামের প্রাণ, সবকিছুর প্রাণ, সব ইবাদতের প্রাণ, আল্লাহকে পাওয়ার যে শক্তি, যে সেন্টার, যে কেন্দ্র, যে প্রেম, যে ভালোবাসা, যে কবুলিয়ত, সেটাই হলো প্রিয় নবী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় ঠিক আছেন তো সব ঠিক আছে। সেই জায়গায় বিন্দু পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, হেরফের হয়ে যায়, একটু অসম্মানী হয়ে যায়, তাহলে কোনো কিছু থাকলেও লাভ হবে না। মসজিদ থাকবে কিন্তু কবুল নাই, নামাজি হব কিন্তু কবুল হবে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? মুনাফিকরা নামাজ পড়েছে প্রিয় নবীর সাথে, প্রিয় নবীর একটা করে নামাজ পড়েছে, আছে কি নাই? প্রিয় নবীর সাথে ছিলেন, পাশে ছিলেন, একটা করে নামাজ পড়েছিল, হজ যাকাত সবকিছু আদায় করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা এমন স্থানে যাবে জাহান্নামে যেখানে মুশরিকরা পর্যন্ত যাবে না। জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে মুনাফিকরা, ঠিক কি না? এই সাবধান, এই মুনাফিক হতে সাবধান থাকতে হবে। মুনাফিক কিভাবে চিনবেন? মুনাফিক চিনার সর্বপ্রথম যেটা আলামত, যেটা চিহ্ন, সেটা হলো সেই সব সময় প্রিয় নবীর শানে বেয়াদবি করবে, ঠিক কিনা? সে শুধু এইটা প্রশ্ন ওইটা প্রশ্ন করবে। একটা বিষয় মনে রাখবেন, আল্লাহর প্রিয় নবীর কোন সাহাবী প্রিয় নবীকে প্রশ্ন করতেন না, আদবের সাথে শুধু জানতে চাইতেন, প্রশ্ন করতেন না। জানার প্রশ্ন করার বিষয় বেশ কম, আছে কি নাই? যেখানে সেখানে প্রশ্ন ছুড়ে দিত না। বনি ইসরায়েলের তারা নবী রাসূলকে খুব কষ্ট দিত, বেশি বেশি প্রশ্ন করত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন না। সাহাবায়ে কেরাম প্রিয় নবী যা কিছু নিয়ে এসেছেন তা কিছু বিশ্বাস করেছেন। আল্লাহ নিজেও বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু যা কিছু নিয়ে এসেছে তোমাদের মাঝে তা কিছু তোমরা আঁকড়ে ধরো, রিসিভ করে অ্যাকসেপ্ট করো। আর যা কিছু আল্লাহর প্রিয় নবী নিষেধ করেছেন আমার বন্ধু আমার হাবিব, তা থেকে তোমরা দূরে সরে থাকো। সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করতেন না, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সিদ্দিক আকবর থেকে শুরু করে সকল সাহাবী যারা ঈমানদার, তারা প্রত্যেকে বিশ্বাস করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন আল্লাহ, কিভাবে আল্লাহ, কোনো কিছু প্রশ্ন করে নাই। আল্লাহ আপনি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখতে চাই, তাও বলে নাই। যেভাবে বনি ইসরায়েলের উম্মতরা বলেছে, ওরা বলেছিল তারা আল্লাহকে দেখতে চেয়েছিল, মুসা আলাইহিস সালামকে বলতেছেন আপনার আল্লাহকে দেখা দেন তারপর ঈমানদার হব। কিন্তু প্রিয় নবীর কোন সাহাবী এই ধরনের প্রশ্ন করে নাই। আল্লাহ প্রিয় নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাও বিশ্বাস করে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। না না না, এই ঘোষণা আল্লাহ দেয় নাই। আল্লাহ তো কারো কাছে এসে বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কাউকে বলে নাই লা শারীকা লা। তো এই ঘোষণা কে দিয়েছেন? এই ঘোষণা দিয়েছেন তো স্বয়ং রাসূলুল্লাহ, প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় নবী সর্বপ্রথম নবুয়তের প্রকাশ করলেন। সাবধান, নবুয়তের প্রকাশ করলেন। অনেকে শব্দ প্রয়োগে ভুল করে। কিভাবে ভুল করে? এই ভুলটা শুধু ভুল থাকে না, এটা কুফরি হয়ে যায়। এটা অনেক বড় মারাত্মক কুফরি হয়ে যায়। কিভাবে? অনেকে বলে প্রিয় নবী 40 বছরের নবী হয়েছে। আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। যখন কোনো কিছুই ছিল না তখনও প্রিয় নবী নবী, ঠিক কিনা? যখন সৃষ্টি জগতের কিছুই ছিল না তখনও নবী। এই কথাটা আমরা যেমন বলছি হাদিস শরীফের বর্ণনা মতে, এই হাদিস শরীফ বর্ণনা করেছেন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সময় হাদিস শরীফটা আমি বর্ণনা করি। এই হাদিস শরীফটা নিয়ে এসেছে, আমরা যেমন নিয়ে এসেছি তাফসীরে মাশাইখুল ইমাম সে আমার প্রাণের মুর্শিদ কিবলা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ ওনার তাফসীরের মধ্যে হাদিস শরীফটা এনেছেন। শুধু উনি আনেন নাই, ওই যে দেওবন্দীদের বড় বড় মুফতিদের মুফতি, বড় বড় আল্লামাদের আল্লামা, তাদের ভাষায় আল্লামা। সাবধান, ইমানি এলম আর কুফরি মুনাফিকি এলমের মধ্যে পার্থক্য আছে, ঠিক কিনা ভাইয়েরা? অনেক বড় বড় অধ্যাপক একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক টাইপের অনেক ধর্মের মানুষ থাকতে পারে, তার পরিচয় হলো অধ্যাপক। কি
অধ্যাপক, হিন্দু অধ্যাপক, বুদ্ধ অধ্যাপক, খ্রিস্টান অধ্যাপক, মুসলমান অধ্যাপক বলা হয় না। সেই উদ্দেশ্যে আমি বলছি, কেননা আল্লাহ প্রিয় নবীর প্রেম না থাকলে, ভালোবাসা না থাকলে, আল্লাহর প্রতি রেসপেক্ট না থাকলে, সেই যত বড় এলমদার হোক, তার সেটা ইমানি এলম নয়, সেটা হলো শয়তানি এলম। ঠিক কিনা ভাইয়েরা? সেই উদ্দেশ্যে বলছিলাম, তাদের বড় বড় মুরব্বীরা, তার মধ্যে অন্যতম একজন হলো আশরাফ আলী থানভী। তার কিতাব নসরুদ্দিন ফি যিকরিন নবীল হাবিব, এই কিতাবের মধ্যে হাদিস শরীফ এনেছেন। না থাকলে আমার থেকে নিয়ে যাবেন, 25 নম্বর পৃষ্ঠা, উর্দু ভার্সন। আপনারা তো কিতাব পড়েন না, শুধুমাত্র চিৎকার করেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনাদের মুরব্বীদের কিতাব পড়ুন, তাহলে ফয়সালা পেয়ে যাবেন। ঠিক না? ফয়সালা আপনাদের মুরব্বীদের কিতাবের মধ্যে আসছে। আমার আগের বক্তা একটা কিতাব, যেটা বইয়ের কথা বলেছেন, ওই বইটা কিন্তু আমাদের লেখা নয়, তাদের লেখা। যেখানে বলা হচ্ছে কদম বুসি, এটাও সুন্নাত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কদম বুসি মানে কদমে সালাম নয়, সালাম একটা জিনিস, কদম বুসি, বুসা হচ্ছে ফার্সি শব্দ, বুসা মানে চুমু খাওয়া। সুবহানাল্লাহ। পায়ে চুমু খাওয়া, সেটাই হলো সুন্নতে সাহাবা। পায়ে চুমু খাওয়া, হাতে চুমু খাওয়া সুন্নতে সাহাবা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম চুমু খেতেন। আমার কাছে সব রেফারেন্স আছে, ওইদিকে যাচ্ছি না, শুধু বলছি তাদের কিতাবের মধ্যেও আছে কদম বুসি করা জায়েজ। ঠিক কিনা ভাইয়েরা আমার? সালাম করা জায়েজ, জিয়ারত করা জায়েজ, এটা তাদের কিতাব থেকে আমরা রেফারেন্স দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ, তারাই বলে। আর এটা তো জায়েজের প্রশ্ন আসে না, এটা অবশ্যই 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 জায়েজ। এই প্রশ্নটাও আসবে না, এটা করতেই হবে। ইয়া রাসূলুল্লাহ বলাটাও হলো ঈমানি আলামত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাদের বইগুলোতেও পাওয়া যায় এই আমলগুলো। জানাজার পরে দোয়া, জানাজার পরে দোয়া, এবং কবর দেওয়ার সময় দোয়া। হাদিস শরীফ আসছে, যারা জানাজায় অংশগ্রহণ করে, জানাজায় অংশগ্রহণ করার পরে দোয়াতে অংশগ্রহণ করে, শুধু জানাজা নয়, জানাজার পরে যারা দোয়াতে অংশগ্রহণ করে, শুধু তা নয়, যারা কবরস্থ করার সময় দাফন করা পর্যন্ত বসে থাকে, দোয়া করে, ফরিয়াদ করে মৃত ব্যক্তির জন্য, আল্লাহর প্রিয় নবী বললেন তাদের জন্য 2 উহুদ পরিমাণ সওয়াব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তাদের জন্য লিপিবদ্ধ হয়ে যায়। তাহলে আমরা মৃত ব্যক্তির পাশে গিয়ে শুধু নামাজ পড়ে চলে আসবো না, তাদের দোয়াতে শামিল হব। কবরস্থ দাফনস্থ হওয়া পর্যন্ত চেষ্টা করব, অপেক্ষা করে দাফন দিয়ে দোয়া করার জন্য আমরা নিজেরাও সওয়াবের ভাগীদার হব। ঠিক কিনা ভাইয়েরা? এগুলো নতুন ফয়সালা নয়, আগে থেকে হয়ে আসছে, কিন্তু এখন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। এই চক্রান্তগুলো তারা সরাসরি এসে বাস্তবায়ন করতে পারছে না। তারা কিভাবে বাস্তবায়ন করছে? আমাদের থেকে কিছু দাড়িওয়ালা, টুপি, জুব্বা, পাগড়িওয়ালাদেরকে জবরদখল করে তাদেরকে বিভ্রান্তিমূলক আলোচনাগুলো শোনানো হচ্ছে। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দো জাহানে নবী ছাড়া আপন কে নাই। কি সমস্যা? উঠে যায় কেন? দো জাহানে নবী ছাড়া আপন কে নাই। আল্লাহর নূর প্রিয় নবী, আল্লাহর নূর প্রিয় নবী, নাই তুলনা নাই। দো জাহানে নবী ছাড়া আপন কে নাই। দো জাহানে নবী ছাড়া আপন কে নাই। দো জাহানে নবী ছাড়া আপন কে নাই। আল্লাহর নূর প্রিয় নবী, আল্লাহর নূর প্রিয় নবী, নাই তুলনা নাই। দো জাহানে নবী ছাড়া সবাই কে নাই। দো জাহানে নবী ছাড়া আপন কে নাই। আল্লাহ তাআলার সংযোগ তুমি সত্যের মূল, আত্মার প্রাণ তুমি
সৃষ্টির মূল আল্লাহ তাআলার সংযোগ তুমি সত্যের মূল আত্মার প্রাণ তুমি সৃষ্টির মূল তোমার নূরে সব জগতে তোমার নূরে সব জগতে रोशनी छड़ाए दो जहान नबी छड़ा अपने के होना दो जहान नबी छड़ा আপন কে হোনা अल्लाह नूर प्रिय नबी अल्लाह नूर प्रिय नबी नहीं तो दोना दो जहान नबी छड़ा আপন কে হোনা दो जहान नबी छड़ा আপন কে হোনা তাহলে কি বলছিলাম আশরাফ আলী থানভী তার কিতাব নশরী কি জিকির নবী হাবিব সেখানেও লেখা আছে একটা হাদিস শরীফের বর্ণনা হযরত জাবের বিন আব্দুল্লাহ থেকে হাদিস শরীফটা বর্ণিত তিনি প্রিয় নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে আখবিরনি ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আপনি আমাকে একটু জানিয়ে দেন আপনি আমাকে জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন প্রিয় নবী বলেন ইয়া জাবির ইন্নাল্লাহ ক্বাদ খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরা নবিয়্যিকা মিন নূরিহি যখন আসমান জমিন আকাশ বাতাস আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূর্য সৃষ্টি জগতের কোনো কিছুই যখন ছিল না অনেক বড় হাদিস শরীফটা সর্বপ্রথম রব্বুল আলামিন তার নূর মুবারক থেকে মির রাব্বিহি আল্লাহর নূর থেকে প্রিয় নবীর নূর সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী আল্লাহর নূর তাতে কোনো সন্দেহ নাই তবে একটা বিষয় মনে রাখবেন অনেকে আল্লাহর নবীকে আমরা যেগুলোকে নূর মনে করি সেই নূর মনে করে আমরা তো সূর্যের আলোকে নূর মনে করি চন্দ্রের আলোকে নূর মনে করি খেয়াল করবেন আমরা এই ফুটানো আলোকে নূর মনে করি এগুলো নূর কিন্তু আল্লাহর নবী এই নূর নয় আল্লাহর নবী কেমন নূর সেটা আল্লাহ জানেন রাসূল জানেন ঠিক কি না যেমন বলা হচ্ছে আল ইসলাম নূরুন ইসলাম নূর আল ইলমু নূরুন জ্ঞান নূর আল কুরআন নূরুন কুরআন নূর এই কুরআন ইসলাম জ্ঞানের নূর কেমন সেটা কিন্তু আমরা কেউ জানি না জানি কখনো কোরআনের নূর দেখেছেন এটা কি দেখা যায় এটা কি দেখা যায় না এটা হচ্ছে বিশ্বাস করার বিষয় এটা একটা নূর জ্ঞান একটা নূর বলা হয় জ্ঞানী মানুষ সমাজকে আলোকিত করে কেমন আলো জ্ঞানী মানুষের চারিদিক থেকে লাইট আসে নাকি একজন জ্ঞানী ব্যক্তি বেশি জ্ঞানী হলে তার উপর সব দিক থেকে কি লাইট আসে এটা কেমন আলো এই আলো দেখা যায় না এটা হলো জ্ঞানের আলো ঠিক কিনা আইয়ামে জাহেলিয়াত এই যে জাহেলিয়াত বলা হচ্ছে অন্ধকারের যুগ বলা হয় আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় অন্ধকারের যুগ কেন বলা হয় তখন কি সূর্যের আলো ছিল না আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন আসলে কথাগুলো নেওয়ার মতো হৃদয় লাগবে খেয়াল ধ্যান এদিকে রাখতে হবে আমিও আপনার সাহস পাবো আপনাদেরকে কিছু বলতে ঠিক কিনা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট টু পয়েন্ট যদি না বুঝেন তাহলে বাতিল এভাবেই আমাদেরকে ধোঁকা দিতে থাকবে আমরা ধোঁকা খেতে থাকবো ঠিক কিনা আইয়ামে জাহেলিয়াতের কথা বলছিলাম এই যে অন্ধকারের যুগ বলা হয় প্রিয় নবী দুনিয়াতে শুভ আগমনের পূর্ব মুহূর্তকে অন্ধকার যুগ বলা হয় কাউকে যদি প্রশ্ন করা হয় কেমন অন্ধকার তখন কি সূর্যের আলো চন্দ্রের আলো ছিল না ছিল কিনা ছিল তো কিসের অন্ধকার এটা হলো কুফরের অন্ধকার মিথ্যার অন্ধকার জুলুমের অন্ধকার অন্যায়ের অন্ধকার ঠিক কিনা শোষণের অন্ধকার এই অন্ধকার দেখা যায় না কিন্তু খেয়াল করা যায় ঠিক কিনা এটা দেখা যায় না সরাসরি আপনি দেখবেন না অন্ধকারটা আবার আলো যেটা বয় আলোকিত সমাজ এই আলোটা দেখা যায় না কোরআনের আলো সেটাও দেখা যায় না বলে কোরআনের আলো ঘরে ঘরে হুজুর কোরআনের আলো আলো কোন আলো কি
তাহলে আলোটা দেখা যায় না, কোরআনকে আলো বলা হচ্ছে, ঠিক না? আমরা বলি প্রিয় নবীর প্রেমের আলো সব হৃদয়ে জানো, কেননা কেবল কোরআন দিয়ে ইসলাম নয়, এগুলো হলো শয়তানদের চক্রান্ত। কেবল কোরআন দিয়ে ইসলাম নয়, কোরআন হাদিস আজমা কিয়াস, এই কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। আপনি যদি বলেন আমি কোরআন মানি আর কিছু মানি না, তাহলে আপনি ইমানদার হতে পারলেন না, শয়তান হয়ে গেলেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা বলি প্রিয় নবীর প্রেমের আলো সব হৃদয়ে জ্বালো। যার হৃদয়ে প্রিয় নবীর প্রেমের আলো জ্বলেছে, তার হৃদয়ে কোরআনের আলো জ্বলেছে, হাদিসের আলো জ্বলেছে, ইসলামের আলো জ্বলেছে, ঈমানের আলো জ্বলেছে। তার হৃদয়ে সত্যের আলো, মানবতার আলো, কল্যাণের আলো প্রবেশ করেছে, ঠিক কিনা ভাইয়েরা? সেজন্য আমরা যারা প্রিয় নবীকে ভালোবাসি, মানবতাকে ভালোবাসি, আমাদের স্লোগান হবে ভিন্ন। যেটা প্রাকৃতিক স্লোগান সেটাই হবে। আমরা কখনো বাতিলের চক্রান্তে পড়ে তাদের স্লোগানে পা দিতে পারবো না, তাদের গুলো বলতে পারবো না। আমরা দেখি অনেক সময় আমাদের হুজুররাও, আমাদের ভাইয়েরাও বলে আল কোরআনের আলো ঘরে 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 যারা আগে হৃদয়ে জ্বালাবেন, ঠিক কিনা? তাহলে শুধু কোরআনের আলো বললে বাকি সবগুলো বাদ পড়ে কিনা? আর যদি বলা হয় প্রিয় নবীর প্রেমের আলো সব হৃদয়ে জ্বালো, এটাই হলো ইমানি স্লোগান, ঠিক কিনা ভাইয়েরা আমার? বলেন তো সবাই প্রিয় নবীর প্রেমের আলো, বলেন সবাই প্রিয় নবীর প্রেমের আলো। তাহলে প্রিয় নবীর প্রেমের আলো যার হৃদয়ে জ্বলবে, তার হৃদয়ে সব আলো জ্বলবে, জান্নাতের আলো, ইসলামের আলো, কোরআনের আলো, ইলমের আলো, শান্তির আলো, কল্যাণের আলো, জ্ঞানের আলো, সত্যের আলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের আলো তার হৃদয়ে জ্বলবে, ঠিক কিনা ভাইয়েরা? সেজন্য আমরা ওই বলছি যে ওই আলো দেখা যায় না, এগুলো দেখা যায়, সূর্যের আলো দেখা যায়, চন্দ্রের আলো দেখা যায়। এখন আপনি যদি চিন্তা করেন আল্লাহর প্রিয় নবী, আল্লাহর আলো, আল্লাহর নূর যদি মনে করেন এই নূরের মতো, তখন আপনার মধ্যে শয়তানি প্রশ্ন ঢুকাই দেবে, এক একটা প্রশ্ন ঢুকাবে। যদি বলা হয় লাইটের আলোর মতো, নাউজুবিল্লাহ, আল্লাহর কি অংশ হয়? আল্লাহ কি এরকম আলো যেগুলোকে আমরা আলো মনে করি? না না না, সাবধান, আল্লাহ সে আলো নয়। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমানের আলো, আল্লাহ জমিনের আলো। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমানের আলো, আল্লাহ জমিনের আলো। আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কেমন আলো? এটা হচ্ছে ভাবগত আলো, যেটা আমরা দেখতে পারবো না, কিন্তু বিশ্বাস করতে হবে এটা একটা আলো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই যে প্রিয় নবীর কথা বলছিলাম, আল্লাহর প্রিয় নবী, আল্লাহর নূর, বিশ্বাস হবে আল্লাহর প্রিয় নবী, আল্লাহর জাতে পাকের নূর, কোনো সন্দেহ রাখা যাবে না। কেমন আলো সেটা আল্লাহ এবং রাসূল জানে, সেটার প্রমাণ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হয়ে গেছে। আল্লাহর প্রিয় নবী আল্লাহকে দেখেছেন, কেমন দেখেছেন? লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কোনো তুলনা নাই। কেমন দেখেছেন, কিভাবে দেখেছেন, সেটা আমরা বিবেচনার বিষয় নয়। সেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন নাই, কোন সাহাবী সে প্রশ্ন করেন নাই কিভাবে দেখলেন আল্লাহকে, কি দেখা যায়, এভাবে কেউ প্রশ্ন করেন নাই। তো আল্লাহকে দেখেছেন, আল্লাহ দিদার হয়েছে। সিদ্দিক আকবর বললেন, সাহাবায়ে কেরাম বললেন, আমরা বিশ্বাস করে নিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করে নিয়েছি? বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ প্রমাণ দিয়েছেন, মা যাগাল বসরু ওয়া মা তাগা, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ মা রাআ। সূরা আন-নাজম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী যা কিছু দেখেছেন তা সত্য দেখেছেন, মিথ্যা দেখেন নাই। প্রিয় নবী যা সাক্ষী দিয়েছেন তা সত্য সাক্ষী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। হৃদয়ে জানো, তোমায় ভালোবাসি, তোমার হলো কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমায় ভালোবাসি। সত্যের এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সত্যের এক জামাত। তাহলে আসুন, আল্লাহ প্রিয় নবী যা কিছু বলেন সবকিছু সত্য বলেন। প্রিয় নবী কখনো মিথ্যা বলেন না। সেটা আবু জেহেল, আবু লাহাব তারাও বিশ্বাস করত, সেজন্য আল আমিন বলতেন, ঠিক কিনা? as-সাদিকুল মাসদুক বলতেন প্রিয় নবীকে। তারপর তাদেরকে ঈমানদার বলা হয় না। প্রিয় নবী সত্য বলেন,
প্রিয় নবী বিশ্বাসী, এটা তো নবী রাসূলের একটা সিফত। নবী রাসূল হলে তো বিশ্বাসী হবেনি, নবী রাসূল হলে সত্যবাদী হবেন। কেবল প্রিয় নবীকে সত্যবাদী বিশ্বাসী বললে ইমানদার হওয়া যাবে না, তো কি করতে হবে? আবু জেহেল বিশ্বাসী বলেছে, সত্যবাদী বলেছে, খানে কাবার সাথে হাজরে আসওয়াদ যে পাথর যেখানে হাজি সাহেবরা চুমু খায়, সে পাথর ফিটিং করার সময়, রাখার সময়, স্থাপনের সময় প্রিয় নবীর সিদ্ধান্তটাই গৃহীত হয়েছে। কেননা সবার বিশ্বাস ছিল প্রিয় নবী যেখানে বসাবেন সেটাই সত্য। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো জিজ্ঞেস করুন, এত কিছু স্বীকার করার পরে তারপরে কেন আবু জেহেলকে মুমিন বলা হয় না? আবু লাহাব, উতবা, সাইবাকে কেন মুমিন বলা হয় না, কাফের বলা হয়, মুশরিক বলা হয়? এটার একমাত্র কারণ হলো প্রিয় নবীকে কেবল সত্যবাদী, কেবল আল আমিন বিশ্বাসী বলে ঈমান আনলে ঈমানদার হওয়া যায় না। এগুলো তো নবী রাসূলের বৈশিষ্ট্য, চরিত্র, নেচার, এগুলো সিফত, এগুলো অবশ্যই থাকবে। কিন্তু প্রিয় নবীকে বিশ্বাস করতে হবে প্রিয় নবী আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর সংযোগ, আল্লাহর নূর, আল্লাহর প্রেম, আল্লাহর কবুলিয়ত, আল্লাহর সেন্টার, আল্লাহকে পাওয়ার যেই সেন্টার সেটাই প্রিয় নবী। এভাবে যারা বিশ্বাস করবে তাদেরকে মুমিন বলা হয়। ঠিক কি না? প্রিয় নবীকে আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বাবা, এই ধরনের বিশ্বাস যদি কেউ রাখে তাকে ঈমানদার বলা তো দূরের কথা, তাকে মানুষ বলা যাবে না। ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিষেধ করে দিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বুঝতে কি একটু সহজ হচ্ছে? বুঝতে যাদের সহজ করবে তারা বুঝাতে পারবেন সহজে। ঠিক কিনা? এই জন্য ক্লাসের মধ্যে ওই ছেলেটাই ভালো হয় যে আগে বুঝতে পারে, ঠিক না? ক্যাচ করতে পারে, সে আরেকজনকে বুঝাতে পারে। তো আমরা প্রত্যেকেই বুঝদার হতে হবে, তারপরে আমার পাশের জনকে বুঝাতে পারবো, আমাদেরকে বিভ্রান্তি করতে পারবে না। আমাদের সামনে কোনো বাতিল এক সেকেন্ড তো ইনশাআল্লাহ ঠিকবে না, ওয়া রাসূলিল কারীম। কিন্তু কষ্ট ওখানে যে পাবলিকদেরকে ধরে ধরে তারা বিভ্রান্তি করার চেষ্টা করে। একজন পাবলিককে যদি গিয়ে বলে এটা আছে এখানে, এত পাবলিকই সেটা জানবে? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সম্পর্কে কি সবাই অবগত আছে? না। আমাদের পাবলিক গুলো না জানার কারণে যে যেটা বলে সেটা, হুজুর তো দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব তো আছে, ঠিক না? এরাও কোরআন বলে, এরাও কোরআন বলে, এটা হাদিস বলে, এরাও হাদিস বলে, ঠিক না? এরাও দরস, এরাও দরস। তো হুজুর দেখি পাবলিকও বলতেছে হুজুর বলেছে। এখন আমরা দেখি যে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এবং জুব্বা সহ রিক্সা চালায়, আছে কি নাই? আপনাদের এদিকে কম, আমাদের এদিকে বেশি। এদিকে কম মনে হয়, এদিকে আছে নাকি? এদিকে আছে না? অনেকে মনে করবে, অনেক বুজুর্গ মনে হয় আল্লাহর ওলি, ঠিক কিনা? আবার বড় আলেম মনে করবে, ঠিক না? এরকম দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি লম্বা লম্বা দেখলে তাকে যে আলেম বলা যাবে, বলতে হবে, সেরকম কোন শর্ত নাই। খেয়াল করবেন, দাড়ি যে কেউ রাখতে পারে, ঠিক না? জুব্বা যে কেউ পড়তে পারে, এখন পড়তেছে সেটা, এখন সেটা জেনারেল একটা লেবাস হয়ে গেছে। সেজন্য মসজিদে এসে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে, একটা বই পড়ছে, আর আমাদের পাবলিককে হাদিসের কথা, হাদিসের কথা, ঠিক না? আপনি যদি অঙ্কে পাণ্ডিত্য অর্জন করতে পারেন, যে অঙ্ক পড়াচ্ছে সেই তার প্রয়োগটা সঠিক না ব্যাঠিক সেটা আপনি বুঝতে পারবেন। আপনি যদি ইংরেজিতে পাণ্ডিত্য অর্জন করতে পারেন, তার রুলস যেটা বলছে সেটা সঠিক না ব্যাঠিক সেটা আপনি বুঝতে পারবেন। আগে আপনাকে আমাকে ওই হৃদয়টা থাকতে হবে, বুঝতে থাকতে হবে, তারপর আপনার আমার সামনে এই প্রতারণা বাটপারি করতে পারবে না, ঠিক কিনা? হাদিস একটা পড়ে দিলে সেটা যে সত্য হয়ে যাবে, সেটা প্রিয় নবীর পক্ষ থেকে এসে যাবে সেটাও নয়। সেটার ব্যবস্থাপনা, সনদ আসা পর্যন্ত ঠিক আছে কিনা, এই হাদিস শরীফটা আয়াত শরীফের বিপরীতে চলে গেছে কিনা, আপনাকে সেই বিবেচনাও করতে হবে। সেগুলো আমাদের জানার প্রয়োজন আছে কিনা। আল্লাহুম্মা দো জাহানে নবী ছাড়া আপনে কেহ নাই, দো জাহানে নবী ছাড়া আপন কেহ নাই। আল্লাহর নূর প্রিয়
নবী আল্লাহর নূর প্রিয় নবী নাই তুলনা নাই তো জাহান নবী ছাড়া আপন কেহ নাই তো জাহান নবী ছাড়া আপন কেহ নাই ইমানের মূল তুমি জীবনের মূল জান্নাতের মালা তুমি নাজাতের মূল জান্নাতের মালা তুমি নাজাতের মূল তোমায় পেয়ে এ জীবনে তোমায় পেয়ে এ জীবনে শুকরিয়া জানাই তো জাহান নবী ছাড়া আপন কেহ নাই তো জাহান নবী ছাড়া আপন কেহ নাই তাই বলছিলাম আমাদের প্রত্যেকে জানতে হবে ঠিক না জানা ব্যক্তির সামনে যেটা সেটা বলে কেউ যেতে পারে না অজানা ব্যক্তির সামনে যেটা সেটা বলে যেতে পারে কেবল দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে তাকে হক বলবেন সেটা নয় আসলে তার হৃদয়ে প্রিয় নবীর প্রেম আউলিয়া কেরামের প্রেম সত্যের প্রেম মানবতার প্রেম আছে কিনা দেখতে হবে ঠিক কিনা ভাইয়ের আমার যতক্ষণ পর্যন্ত ওই প্রেমটা তার হৃদয়ে দেখবেন না ততক্ষণ তার কথা শোনা যাবে না যখন দেখবেন সেই প্রেমটা তার হৃদয়ে আছে কোনো সন্দেহ নাই নিখুঁত ভাবে আছে কোনো স্বার্থ নাই দুনিয়ার কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ ভাবে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে সত্য মানবতাকে ভালোবাসে তখন তার আওয়াজ তার কথা তার বাণীগুলো শোনার চেষ্টা করবেন কেন করবেন আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ঠিক কিনা ভাইয়ের আমার এখন খেয়াল করুন আমাকে একজন ইংরেজি পড়াবে আমাকে একজন অঙ্ক পড়াবে তার লক্ষ্য থাকতে হবে কি আমাকে ভালো করে ইংরেজি পড়াতে হবে আমাকে এক্সপার্ট করাতে হবে আমাকে অঙ্ক করাবে এসে এক্সপার্ট করে দিবে আমি যেটা আরেকজনকে পড়াতে পারি নিজে অঙ্ক করতে পারি ইংরেজি পড়াতে পারি ঠিক কিনা ভাইয়েরা আমার তার নিয়ত যদি থাকে তার খেয়াল যদি থাকে আমাকে ইংরেজি পড়াতে এসে অঙ্ক পড়াতে এসে যদি ভিন্ন দিকে নিয়ে যায় তাহলে তো আমার লক্ষ্য গন্তব্যে আমি পৌঁছতে পারবো না এখন একজন ব্যক্তি আমাকে ইসলাম শিখাবে ইসলামের জ্ঞান দেবে ইসলামের তালিম দেবে কিন্তু সেই ইসলামের তালিম দিতে গিয়ে সেই তালিমের মধ্যে বলল নবী আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ মিন যালিক তাহলে তো ইসলাম অস্বীকার হয়ে গেল সেই ইসলামের তালিম দিবে বলবে আউলিয়া কেরাম মানা যাবে না তাহলে তো ইসলাম অস্বীকার হয়ে গেল আউলিয়া কেরামের মাধ্যমে তো আমরা ইসলাম পেয়েছি ঠিক কিনা ভাইয়েরা আমার সেই ইসলামের তালিম দেবে বলবে মাজার জিয়ারত করা যায় না কবর জিয়ারত করা শিরক নাউজুবিল্লাহ ইসলামের নিদর্শনকে ইসলামের কালচারকে যারা শিরক বেদাত বলে চালিয়ে দেবে তাদের তো কত ইসলামের জ্ঞান আশা করা যায় না আমাকে ইসলামের তালিম দেবে আহলে বাইতের প্রেম শিক্ষা দেবে না ইসলামের তালিম দেবে খুলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরামের প্রেম আইমায়ে কেরামের প্রেম শিক্ষা দেবে না গৌসে পাক খাজা বাবার প্রেম যারা শিক্ষা দিবে না শাহজালাল শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম তাদের প্রেম যারা শিক্ষা দিবে না তারা যতই শিক্ষিত হোক তারা যতই শিক্ষা দেওয়ার জন্য আসুক তাদের কোনো কিছু আমি গ্রহণ করতে পারবো না ঠিক না ভাইরা আমার কারণ আমি তো ইসলাম শিখবো ইসলাম শিখতে গিয়ে যদি ইসলাম থেকে আউট হয়ে যায় জান্নাতে যেতে গিয়ে যদি জান্নাত থেকে আউট হয়ে যায় আমি সেই জ্ঞান নিতে পারবো না ঠিক কিনা আপনারা কি কতটা বুঝেছেন তাই খেয়াল করবেন শিক্ষিত যুবক ভাইয়ের আপনাদেরকে বলছি কার থেকে কি নিবেন বুঝে শুনে নিতে হবে ঠিক না বুঝে শুনে নিতে হবে আপনি ঘরের মধ্যে একজন কর্মচারী রাখবেন বিল্ডিং বানানোর জন্য মিস্ত্রি রাজমিস্ত্রি রাখবেন এই রাজমিস্ত্রি যদি বলে আমি এটা পারি ওইটা পারি না আমি ভালো করে রড ফিটিং করতে পারি না আমি ছাদ ভালোভাবে ঢালাই দিতে পারি না আপনি কখনো সেই রাজমিস্ত্রিকে রাখবেন না ঠিক কিনা ভাইয়ার আমার একজন কাজের লোক আসছে সে যদি বলে আমি এটা পারি ওটা পারি না আপনি তাকে রাখবেন না একজন টিচার আসছে সে বলবে আমি একটু পারি না আপনি তাকে নিবেন না কেন নিবেন না আপনার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না তাই ঠিক কিনা ভাইয়ের আমার আর আপনি যার থেকে ইসলাম গ্রহণ করবেন যার থেকে ঈমানের শিক্ষা নেবেন সে যদি একটা পারে আরেকটা পারে না সে যদি বলে একটা পক্ষে একটা বিপক্ষে বলে একদিকে পক্ষে বলে আরেকদিকে বিপক্ষে নিয়ে যায় এরকম ব্যক্তির কাছ থেকে অপূর্ণাঙ্গ ব্যক্তির কাছ থেকে আমরা কখনো ইসলামের জ্ঞান শিক্ষা নিতে পারবো না ঠিক কিনা ভাইয়ের আমার সাবধান হয়ে যেতে হবে আজকের সমাজ আজকের এলাকা
আমরা কাউকে দুশ্মন ভাবি না, সবাইকে আপন ভাবি, সবাইকে ভালোবাসি। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, ভালোবাসার মূল প্রিয় নবী। সেই ভালোবাসা থেকে যারা আলাদা করতে চায়, জুদা করতে চায়, আমরা কখনো তাদের পক্ষে থাকতে পারি না, ঠিক কিনা? তাই বলছিলাম আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের যদি জানা থাকে আমাদের সামনে আর কেউ বিভ্রান্তি করবেন না। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছে? প্রিয় নবী বললেন, যখন কোনো কিছুই ছিল না তখন তোমার নবীর নূরকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদের আকীদা হলো প্রিয় নবী কার নূর? বলেন না কার নূর? আল্লাহর নূর। পৃথিবীতে যত নূর আছে, আলো আছে, সব আলো প্রিয় নবীর আলো থেকে। আর প্রিয় নবীর আলো হলেন আল্লাহ রাব্বুল আলামিনের আলো থেকে। এটাই হলো ইতিহাস, এটাই হলো আকীদা। এই আকীদা আমাদের প্রত্যেকের পোষণ করতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? প্রিয় নবীকে অতুলনীয়, অদ্বিতীয়, আউয়াল, আখির, জাহির, বাতিন এভাবে বিশ্বাস করতে হবে। প্রিয় নবীর সাথে আল্লাহর দিদার হয়েছে, প্রিয় নবীর সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক, প্রত্যক্ষ সম্পর্ক, এইভাবে বিশ্বাস করতে হবে, তবে ঈমানদার হওয়া যাবে। আবু জেহেল, আবু লাহাবের মতো বিশ্বাস করলে হবে না, ঠিক কিনা? আমি বলছি ডাক্তার, খেয়াল করবেন, বলছি ডাক্তার কিন্তু ইনজেকশন পুশ করতে পারে না, তাহলে সেটা মানা হলো না, ডাক্তার বলে আরো বেয়াদবি করা হলো, ঠিক কিনা? আমি বললাম ইঞ্জিনিয়ার কিন্তু স্ট্রাকচার দিতে পারে না, বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করতে পারে না, তাহলে আমি ইঞ্জিনিয়ার বললাম কিন্তু বেয়াদবি করলাম, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি যদি বললাম সে একজন টিচার, ইমাম, কিন্তু নামাজ পড়াতে পারে না, তাহলে আমি বললাম কিন্তু বেয়াদবি করলাম। এভাবে তুলনার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। আমরা যদি বলি আল্লাহর নবী, নবী বলতে আল্লাহর সম্পর্ক বোঝায়, নবী বলতে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান বোঝায়, নবী বলতে আল্লাহর পক্ষ থেকে সবকিছু রহমত, নিয়ামত, কল্যাণ, সালামত, ইবাদত সবকিছু প্রিয় নবীকে দিয়েছেন। আমার আগের বক্তব্য বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের দুইটা তাফসীর এসেছে। একটা তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাউসার বলতে যত ফজিলত, বরকত, নিয়ামত, রহমত আছে সবকিছু প্রিয় নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। সবকিছুর সেন্টার কিন্তু প্রিয় নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় নবী সব জগতের জন্য, সব সৃষ্টির জন্য রহমত। কোন সন্দেহ আছে? না। প্রিয় নবী কি শুধু দুনিয়ার জন্য? প্রিয় নবী কি শুধু মঙ্গল গ্রহের জন্য? প্রিয় নবী সব জগতের জন্য, ঠিক কিনা? বলেন না, প্রিয় নবী সব জগতের জন্য। প্রিয় নবী কেবল মানুষের জন্য নয়, সবার জন্য নবী। এই বিশ্বাস আছে কি নাই? প্রিয় নবী কেবল মানুষের জন্য নয়, প্রিয় নবী কেবল মুসলমানের জন্য নয়, প্রিয় নবী সবার জন্য রাসূল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব জগতের, সব সৃষ্টির জন্য প্রিয় নবী রহমত। যেখানে আমরা চিন্তা করতে পারি না সেই জগতের জন্য রহমত প্রিয় নবী। আলামিন হচ্ছে পুরাল, বহু বচন, এক বচন নাই। যদি কেবল পৃথিবীর জন্য বলতেন তাহলে পৃথিবীর নবী, প্রিয় নবীকে বিশ্ব নবী বলা যেত। কিন্তু আল্লাহ তো প্রিয় নবীকে কেবল পৃথিবীর নবী বলে নাই, বিশ্ব নবী বলে নাই। আল্লাহ বলেছেন কুল কায়নাত, সর্বজগতের জন্য নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বিশ্ব নবী জেনে শুনে বলবে তাদের ঈমান থাকবে না, না জেনে বললে তারা শুধরিয়ে যাবে। অনেকে জেনে শুনে বেয়াদবি করার জন্য বলে, ঠিক কিনা? সাবধান, প্রিয় নবী কেবল বিশ্ব নবী নয়, অবশ্যই প্রিয় নবী বিশ্বের নবী, তবে কেবল বিশ্বের নবী নয়, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী। এভাবে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। বিশ্ব আল্লাহ বলা যায় না, বিশ্ব নবীও বলা যায় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কেবল বিশ্বের জন্য নয়, সব জগতের জন্য আল্লাহ। প্রিয় নবী কেবল বিশ্বের জন্য নয়, সব জগতের জন্য প্রিয় নবী। তাই প্রিয় নবীকে বলার সময় রহমাতুল লিল আলামিন নবী বলতে হবে, আল্লাহকে বলার সময় রব্বুল আলামিন বলতে হবে। বলি কিনা? আমরা বলি কিনা? রব্বুল আলামিন বলি না? এই রব্বুল আলামিন, রহমাতুল লিল আলামিন। আল্লাহকে যেমন বিশ্ব আল্লাহ বলা যায় না, প্রিয় নবীকেও
বিশ্বনবী যারা জেনে শুনে বলে বেয়াদবি নিয়ত বলে তারা কুফরি করলো, আর না জেনে না বুঝে যদি কেউ বলে তাদেরকে সংশোধন করে দিবেন। এই দায়িত্বটা আমার যেমন আপনাদেরও তেমন, ঠিক কিনা? এটা আমি বলছি সেজন্য করবেন তা নয়, কোরআন বলছে সেজন্য করবেন, ঠিক কিনা? শুধু তা নয়, প্রিয় নবী ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, প্রিয় নবীকে সমগ্র মানুষের জন্য, কেবল মুসলমানের জন্য প্রিয় নবী নবী নন। প্রিয় নবী সকল মানুষের জন্য নবী। বিশ্বাস করলে তাদের লাভ, না করলে তাদের ক্ষতি। এখন বলা হয় খেয়াল করবেন, রব্বিন নাস মালিকিন নাস, কোরআন আছে কি নাই? সূরা আন-নাস আছে কি নাই? রব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ হলেন সকল মানুষের রব, আল্লাহ হলেন সকল মানুষের মালিক। রব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ মুসলমানের মালিক, মুসলমানের প্রতিপালক, এটা যেমন সত্য, সকল মানুষের প্রতিপালক সেটা সত্য, ঠিক কিনা? কিন্তু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, কথা বলা হচ্ছে না। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন কিভাবে? রব্বুল মুসলিমিন বলে নাই, রব্বুল মুসলিমিন বলে নাই, মালিকুল মুসলিমিন বলে নাই। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন রব্বিন নাস মালিকিন নাস, ঠিক কিনা আমার? কেননা নাসের মধ্যে মুসলমানও আছে কি নাই? কিন্তু মুসলমানের জন্য সব, মুসলমানের মধ্যে সব মানুষ নাই। অতএব রব্বিন নাস বলে আল্লাহ সবার রব বলা হয়েছে। প্রিয় নবীকে বলেছেন ওমার সাল্লাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে আমার বন্ধু, আপনাকে কেবল মুসলমানের জন্য নয়, সকল মানুষের জন্য নবী করে, রহমত করে আমি আল্লাহর রাসূল করে পাঠিয়েছি, ঠিক না? প্রিয় নবী যে কেবল এই জগতের জন্য নয়, সব জগতের জন্য নবী। এটার প্রমাণ কোথায়? প্রিয় নবী যখন চন্দ্রের দিকে হাত তুলে দিয়েছেন, আঙ্গুল মুবারক তুলে দিয়েছেন, শাহাদাত আঙ্গুল, চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। চন্দ্র, এই চন্দ্র তুই কেন দুই টুকরা হলি? চন্দ্রের উত্তর আসবে, তোমরা যে নবীর উম্মত, আমরাও সেই নবীর, সুবহানাল্লাহ। তোমরা যে নবীকে ভালোবাসো, আমরাও সেই নবীর জন্য সেই নবীকে ভালোবাসি। সেই নবীর আঙ্গুল মুবারক উঠেছে আমার দিকে, আমি দুই টুকরা হয়েছি, কুরবান হয়ে গেছি, নিজেকে কুরবান করে দিয়েছি, উৎসর্গ হয়ে গেছি, সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী চন্দ্রের নবী, প্রিয় নবী সূর্যের নবী, প্রিয় নবী পাহাড়ের নবী, প্রিয় নবী পশু পাখির নবী, প্রিয় নবী গাছপালার নবী, সব কিন্তু ডকুমেন্টস আছে, হাদিস শরীফ আছে। আমি ওইদিকে যাচ্ছি না, শুধু বুঝাতে চাচ্ছি যে প্রিয় নবী সকল মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য নবী, ঠিক না? এই বিশ্বাস কি আমাদের আছে? আছে। অতএব সেই প্রিয় নবীকে সবার মাঝে তুলে ধরতে হবে, সবাইকে বুঝাতে হবে, হে আমার ভাইরা বোনরা শোনো, এই প্রিয় নবী সবার জন্য দুনিয়াতে তাশরীফ এনেছেন। সবাই প্রিয় নবীকে চেনো। এই প্রিয় নবীকে চিনতে পারলে তোমাদেরই মুক্তি, তোমাদেরই মঙ্গল। এই প্রিয় নবীর পক্ষে আসলে সবার জন্য মঙ্গল, ঠিক না? প্রিয় নবী কাউকে ঘৃণা করে নাই, প্রিয় নবী কাউকে কষ্ট দেয় নাই, প্রিয় নবী কারোর উপর জুলুম করে নাই। দুনিয়াতে শুভ আগমন করেছেন জুলুম দূর করার জন্য, নাকি? আবু জেহেলকে কি টিকিয়ে রাখার জন্য এসেছেন না দূর করার জন্য? জুলুম কি টিকিয়ে রাখার জন্য আসছেন না দূর করার জন্য? এই জুলুমের মধ্যে সবাই ভুক্তভোগী ছিল না? সবাই ছিল না? সব মানুষের জন্য প্রিয় নবীর রহমত নিয়ে এসেছেন, কল্যাণ নিয়ে এসেছেন, অধিকার নিয়ে এসেছেন, স্বাধীনতা নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। একমাত্র আমরাই বলতে পারবো আমাদের প্রিয় নবী সবার নবী, আমাদের প্রিয় নবী সবার জন্য কল্যাণদাতা নবী, সুবহানাল্লাহ। আমরাই বলতে পারি আমাদের প্রিয় নবী মানবতার মুক্তিদাতা নবী, সকল মানুষকে মুক্তি দিয়েছেন প্রিয় নবী। তাই প্রিয় নবীকে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো তত ইসলামের জন্য মঙ্গল, মানুষ ইসলামের দিকে আসবে। এখন আমি বলি আমি ইসলামের সৈনিক, আমি মন্দির ভাঙ্গি, আমি মানুষ মারি, আছে কি নাই? আমি মানুষের উপর জুলুম করি, আমার বিপরীত হলে তাকে লাঠি সোটা নিয়ে দৌড়াই, মারি, তাহলে আমি বলি ইসলামের সৈনিক। মানুষও মনে করে ইসলামের সৈনিক বলতে মারামারি বোঝায়, এটা মানুষ মনে করে, কিন্তু আসলে তা নয়। ইসলামের সৈনিক বলতে মানুষকে উদ্ধার করা, মানুষকে মুক্তি দেওয়া, মানুষকে রহমত দেওয়া, কল্যাণ দেওয়া বুঝায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি কি সঠিক কথা বলছি না বেঠিক?
এই সমাজের মধ্যে কথাগুলো যদি প্রতিষ্ঠিত করতে পারেন, এগুলো আমার নয়, সব কোরআন হাদিস থেকে বা কিয়াস থেকে নেওয়া, এই কথাগুলো যদি প্রতিষ্ঠিত করতে পারেন, ইসলাম একদিন আবার পৃথিবীতে ইসলামের জয় জয়কার হবে। হবে কি হবে না? এখন যেদিকে তাকায় সেদিকে মুসলমান নির্যাতিত। ইয়েমেনের দিকে দেখুন মুসলমান নির্যাতিত, আফ্রিকার দিকে দেখুন আমাদের মুসলিম মিল্লাতের উপর কত ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, মাটি খেয়ে বাঁচার চেষ্টা করছে, তারপরও পারছে না। আমরা কিন্তু অনেক আরামে আছি, তাই আমরা পাশের লোকের খবর নিতে পারি না, ঠিক কিনা? আমি যখন সুখে থাকি, পাশের লোক অসুখ থাকলে সেটা দেখি না। আমি যখন কষ্ট পাই তখন বুঝি সুখ কি জিনিস, ঠিক কিনা? এই জন্য আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা যখন একটু ভালোভাবে আছি পাশের জনের কোনো খবর আমরা রাখি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সমান, সবাই মানুষ। কে আফ্রিকার, কে বাংলাদেশের, কে ইন্ডিয়ান, কে পাকিস্তানি, কে আমেরিকার, কে আরবের, কে অনারবের, আল্লাহর কাছে এটা বিষয় নয়। কে বাংলায় কথা বলে, কে উর্দু বলে, কে হিন্দি বলে, কে ইংরেজি বলে, কে আরবি বলে, এটাও আল্লাহর কাছে বিষয় নয়। কেননা সব ভাষা তো আল্লাহ দান করেছেন। আল্লাহকে চাইনিজ ভাষায় ডাকলেও শুনবেন, আল্লাহকে স্প্যানিশ ভাষায় ডাকলেও শুনবেন, আল্লাহকে যে ভাষায় ডাকেন শুনবেন, যে এলাকা থেকে ডাকেন শুনবেন, যে গ্রহ থেকে ডাকেন শুনবেন, ঠিক কিনা? আল্লাহকে সাত সমুদ্রের নিচে থেকে ডাকলেও শুনবেন, আল্লাহকে সব জগৎ থেকে ডাকলে শুনবেন। যে ভাষায় যেভাবে ডাকেন না কেন আল্লাহ শুনবেন। কালোরা ডাকলেও শুনবেন, সুন্দররা ডাকলেও শুনবেন, ঠিক কিনা? পয়সাওয়ালা ডাকলে শুনবেন, গরিব ডাকলেও শুনবেন, ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে আল্লাহর কাছে কি, আল্লাহর কাছে কে বড়, কে ছোট, কে সুন্দর, কে কালা, কে কোন গোত্রের, কোন কোন ভাষায় কথা বলে, কে কোন এলাকার, কে কোন রাষ্ট্রে বসবাস করে, সেটা আল্লাহর কাছে মূল নয়। আল্লাহর কাছে মূল হলো কে আল্লাহর প্রকৃত বান্দা, প্রিয় নবীর প্রকৃত উম্মত, ঠিক কিনা? যেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ তার প্রিয় নবীকে প্রাণের উঠে ভালোবাসবে, আল্লাহ তাকে কবুল করে নিবেন। আর আরবের মক্কা শরীফ খানায়ে কাবার ভিতরে যদি প্রবেশ করে, কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনি করে, আল্লাহ তাকে কবুল করবেন না, ঠিক কিনা? খেয়াল করবেন, স্থান বড় কথা নয়, আমার হৃদয়টা হলো বড় কথা। এই স্থানের মধ্যে তো আরশুল্লাহ, সুবহানাল্লাহ, কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহ অবস্থান করে। এটার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সাথে আছে, সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহ মুমিনের সাথে আছে। তো আপনাদেরকে বলি, আল্লাহর প্রিয় নবী কার সাথে আছে? বলেন না। আল্লাহর সাথে, আল্লাহর সাথে। আল্লাহ মুমিনের সাথে আছে, আল্লাহর প্রিয় নবীও মুমিনের সাথে আছে। কিভাবে? আল্লাহ যেমন মুমিনের সাথে আছে, প্রিয় নবী মুমিনের সাথে আছে। সূরা আল আহজাব 6 নম্বর আয়াত। অনেকে বলে প্রিয় নবী নাকি নাই, দূরে। শয়তানের জন্য প্রিয় নবী দূরে দূরে দূরে, এতই দূরে আর কখনো তার কাছে আসবে না। আর মুমিনের জন্য এতই কাছে, কখনো দূরে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের কথা বলা হচ্ছে। আমার বন্ধু, আমার হাবিব, প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রিয় নবী হলেন মুমিনের জানের চেয়েও আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। জানের চেয়ে কাছে কিছু নয়, একমাত্র প্রিয় নবী হল। সুবহানাল্লাহ। মুমিনের জন্য প্রিয় নবী এতই কাছে, কখনো দূরে যাবে না। মুনাফিক শয়তানের জন্য প্রিয় নবী এতই দূরে যে কখনো সে প্রিয় নবীকে খুঁজে পাবে না। আর প্রিয় নবীকে খুঁজে না পেলে সে আল্লাহকে পাবে না। সমুদ্রের কিনারায় গিয়ে যদি কেউ বলে আমি পানি চাই, সে হবে সবচেয়ে বড় বেকুব গাধা, ঠিক কিনা? সমুদ্রের কিনারায় তো পানি আছে, সমুদ্রে যাওয়া মানে পানি পাওয়া, ঠিক কিনা? পানির জন্য তালাশ করতে হবে না। সমুদ্রের কিনারায় গিয়েছেন তো পানি পেয়েছেন। তুলনার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। আল্লাহর প্রিয় নবীর সাথে, আল্লাহর সাথে সৃষ্টি জগতের কোনো কিছুর তুলনা হয় না, শুধু বুঝানোর জন্য বলা হচ্ছে। এখন কেউ যদি বলে আমি প্রিয় নবীর হয়েছি, সে নতুন করে আল্লাহর হতে হবে না। আল্লাহ বলেন, মাইয়ুতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। সূরা আন-নিসা ৮০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে প্রিয় নবীর হয়েছে, প্রিয় নবীর হবে,
কিয়ামত পর্যন্ত যে প্রিয় নবীর হবে আমার বন্ধুর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ হয়ে যাবে নয়, আল্লাহ হয়ে গেল। অর্থটা কি? আল্লাহ হয়ে যাবে না, যাবে তো মনুষ্য। প্রিয় নবীর হয়ে গেল বলতে আল্লাহ, প্রিয় নবীর হয়ে যাবে বলতে আল্লাহর হয়ে যাবে না, হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? খেয়াল করবেন, ওই যে বলছিলাম সমুদ্রের কিনারায় গিয়ে পানি চাওয়া যেমন গাধার পরিচয়, অজ্ঞতার পরিচয়, মূর্খতার পরিচয়, আল্লাহর কাছে, আল্লাহর প্রিয় নবীর কাছে গিয়ে আল্লাহকে চাওয়া মূর্খতার পরিচয়। কেননা আল্লাহর প্রিয় নবীর কাছে যাওয়া তো আল্লাহকে পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কোন দিকে, আপনি কোথায়, কোন দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আমার আগের বক্তা বলেছেন অনেকে মোনাজাত পশ্চিম দিকে করে, আল্লাহ নাকি পশ্চিম দিকে। নাউযুবিল্লাহ মিন যালিক। দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠায়। আল্লাহর কোন নির্দিষ্ট দিক নাই, সব দিকে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কি বলেন? বলেন না, আপনারা একটু আমার সাথে কথা বলেন। আমার জন্য পশ্চিম, খানায়ে কাবা আরেকটা অঞ্চলের জন্য দক্ষিণ, আরেকটা অঞ্চলের জন্য পূর্ব, আরেকটা অঞ্চলের জন্য উত্তর। ঠিক কিনা? যেহেতু পুরো পৃথিবীর সেন্টার খানায়ে কাবা। ঠিক কিনা? তাহলে বুঝা গেল কেবল পশ্চিম দিকে আল্লাহ নয়, আল্লাহকে সব দিকে পাওয়া যায়। তবে সব দিকে কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাবেন না। কেননা প্রিয় নবী আল্লাহ সব দিকে পাওয়া যায়, এটা যেমন ঠিক, তবে আল্লাহকে পাওয়ার একটা নির্দিষ্ট দিক আছে, সেটা হলো প্রিয় নবীর দিক। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবীকে চিনল যারা, রাসূলের পেল তারা। প্রিয় নবীকে চিনে না যারা, শয়তানের দাস তারা। আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, প্রাণের ভূমি মদিনা, আমার তোমার ঠিকানা। প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি। প্রিয় নবী তোমায় ভালোবাসি। প্রিয় নবী প্রেমের আলো, ঘরে ঘরে জালো, সব হৃদয়ে জালো। প্রিয় নবীর আলো, শুনি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনরা আমার, যারা যেখান থেকে শুনছেন বলতে চাই, হাদিসে কুদসি আল্লাহ বলেন কুল্লু ওয়াহিদিন ইয়াতলুবু রিদাই। প্রত্যেকে আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমাদের প্রিয় নবীকে উদ্দেশ্য করে বলতেছেন আনা আতুলুবু রিদাকা ইয়া হাবিবি। হে আমার বন্ধু, আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ। আমি কাকে চাই বলেন না? প্রিয় নবীকে আল্লাহ বলেন হে আমার বন্ধু, আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ। প্রত্যেকে আমাকে চাই, আমি আপনাকে চাই। তাহলে আল্লাহ কোন দিকে? আল্লাহ বলেন না কোন দিকে? সৃষ্টি জগতের কিবলা হলো প্রিয় নবী, কিবলা হলো প্রিয় নবী, কিবলা হলো প্রিয় নবী। খানায়ে কাবার কিবলা হলেন প্রিয় নবী, আরশের কিবলা আল্লাহ, কলম, আরশ, কুরসি সবকিছুর কিবলা প্রিয় নবী। হুজুর কিভাবে? কেননা সবকিছু তো প্রিয় নবীর নূর থেকে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফ নসরুদ্দিন আল্লামা নসরুদ্দিন আশরাফ আলী থানভীর কিতাবের মধ্যে হাদিস শরীফ আছে, 25 নম্বর পৃষ্ঠা, উর্দু ভার্সন থেকে নেবেন, না পাইলে আমাদের থেকে নিয়ে যাবেন। প্রিয় নবী সবকিছুর কিবলা, প্রিয় নবী কিবলা হলেন স্বয়ং রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের সময় খানায়ে কাবার ছাদে উঠলেন, আযান কোন দিকে দিবে চিন্তা করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন এখন তো আমি খানায়ে কাবার ছাদে উঠে গিয়েছি, এতদিন তো যেই কাবার দিকে ফিরে আমি আযান দিতাম, এখন তো সে খানায়ে কাবার ছাদে উঠে গেলাম, এখন আমি কোন দিকে ফিরে আযান দেব? তিনি চিন্তা করলেন এখন তো অবশ্যই প্রিয় নবীর দিকে ফিরে আযান দিতে হবে। প্রিয় নবী বললেন হে বেলাল, তুমি কি চিন্তা করছো? আযান নিয়ে চিন্তা করছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আযান দিব, কিন্তু কিবলা কোন দিকে চিন্তা করছি, তবে আমার মন বলছে কিবলা হলো আপনার দিকে। প্রিয় নবী বললেন তোমার মন যা বলছে তুমি তা বাস্তবায়ন করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খানায়ে কাবার কিবলা হলেন প্রিয় নবী, আযানের কিবলা, নামাজের কিবলা, ইকামতের কিবলা, দ্বীনের কিবলা, ইসলামের কিবলা, ঈমানের কিবলা, রহমত, কল্যাণ, বরকত, সালামত, আল্লাহকে পাওয়ার কিবলা হলেন প্রিয় নবী। প্রিয় নবীকে না পারে কোনো কিছু পাবেন না। কিবলা বলতে শুধু নামাজের কিবলা বোঝায় না, জিন্দেগির কিবলা বোঝায়। ঠিক কিনা? জিন্দেগির, আমাদের জীবনের কিবলা প্রিয় নবী, প্রিয় নবীর কারণে জীবন। আমাদের ঈমানের কিবলা প্রিয় নবী, প্রিয় নবীর কারণে ঈমান। আমাদের জান্নাতের কিবলা প্রিয় নবী, প্রিয় নবীর কারণে জান্নাত। ঠিক কিনা? আচ্ছা খেয়াল করুন তো, জান্নাত জাহান্নাম কি প্রিয় নবীর কারণে নয়?
আবু জেহেল, আবু লাহাব প্রিয় নবীকে কষ্ট দিয়েছেন, সেজন্য জাহান্নামে। কেননা প্রিয় নবীকে কষ্ট দেওয়া কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। আমার সাথে কথা বলেন, কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। আল্লাহ। ওই যে বলছিলাম কথাটা আসছে, অনেকে বলে 40 বছরে প্রিয় নবী, নাউজুবিল্লাহ 40 বছরে নবী হয়েছে। নবী রাসূল কি দুনিয়াতে আসা হয় না আগে থেকে? নবী রাসূল কি দুনিয়া থেকে এসে হয়? আগে থেকে, ঠিক কি না? শুধু কি আমাদের প্রিয় নবী না, সকল নবী রাসূল? সব নবী রাসূল আগে থেকে। সূরা আলী ইমরান 81 নম্বর আয়াত, আমি এদিকে যাব না, বিস্তারিত আলোচনা তাফসীর সহ আছে। তাহলে আসুন, প্রিয় নবী আগে থেকেই নবী। যখন কোনো কিছুই ছিল না তখন প্রিয় নবী, যখন সময় ছিল না তখন প্রিয় নবী। কেননা সময় তো সূর্য থেকে, চন্দ্র থেকে হয়। যখন চন্দ্র সূর্য ছিল না তখন প্রিয় নবী। প্রিয় নবীর কাছে সময় লাগে না। প্রিয় নবী মেরাজ গিয়েছেন, সময় প্রিয় নবী সময়ের মুহতাজ নয়, বরং সময় প্রিয় নবীর মুহতাজ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দিয়াটা কমাই দেন। সময় প্রিয় নবীর মুহতাজ, প্রিয় নবীর সময়ের মুহতাজ। কেননা সময় যখন হয় নাই, সময়ের রাসূল প্রিয় নবী, সুবহানাল্লাহ। সময়ের কিবলা প্রিয় নবী, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ Allahumma salli ala তাহলে কোন নবী রাসূল দুনিয়াতে সে নবী রাসূল হয় না। প্রিয় নবী ঘোষণা দিলেন আল্লাহর পক্ষ থেকে, আমি নবী, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, ইলাহ নাই। এই কথা বলতে না বলতে আবু লাহাব পাথর নিল, কঙ্কর নিল, প্রিয় নবীর দিকে নিক্ষেপ করলো। প্রিয় নবীর দিকে নিক্ষেপ করলো, যেই দুই হাত দিয়ে প্রিয় নবীর দিকে পাথর নিক্ষেপ করলো, আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। প্রশ্ন করুন নিজেদেরকে, আবু লাহাব তো আল্লাহর দিকে পাথর মারে নাই, প্রিয় নবীর দিকে পাথর মেরেছে। আর ওদিকে আল্লাহ আয়াত নাযিল করতেছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। প্রশ্ন হলো, উত্তর হলো, প্রিয় নবীর দিকটাই হলো আল্লাহর দিক। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। সেই মূলত পাথর মেরেছে প্রিয় নবীর দিকে নয়, আল্লাহর দিকে পাথর মেরেছে। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হিজরতের সময় প্রিয় নবী মুষ্টি করে বালু মেরেছেন, এই ধুলা বালিগুলো প্রিয় নবী মারে নাই, আল্লাহ বলতেছেন আমি মেরেছি। সুবহানাল্লাহ। প্রিয় নবীর হাতে যারা বায়াত নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল-ফাতহ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা আল-ফাতহ 26 নম্বর পারা 10 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রিয় নবীর হাতে, হাত মুবারকের মধ্যে বায়াত গ্রহণ করেছে, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত মুজারার সিগা। সেজন্য কিয়ামত পর্যন্ত যারা প্রিয় নবীর প্রতিনিধিদের মাধ্যমে খলিফাদের মাধ্যমে বায়াত নেবে, সেজন্য বায়াতের রাসূল এটাই হক, ঠিক কিনা? বায়াতের রাসূলটাই কোরআন শরীফ মতে হক, অন্য কোন বায়াত সেগুলো কিন্তু না হক। করতেছে অনেকেই, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি বায়াতের রাসূল নিয়েছি আমার মুর্শিদ কিবলা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ থেকে। তাহলে দেখুন বায়াতের রাসূলের কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুর হাতে হাত দিয়ে যারা বায়াত নিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা বায়াত নেবে তাদের ব্যাপারে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আল্লাহ তো হাত থেকে পবিত্র, মূলত তাদের হাতের উপর প্রিয় নবীর হাত, ওই প্রিয় নবীর হাতটাই হলো আল্লাহর হাত। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে বুখারী শরীফ কিতাবুর রিকাব, আউলিয়া কেরামের হাতটাও আল্লাহর হাত। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের পা আল্লাহর পা, আউলিয়া কেরামের দৃষ্টি আল্লাহর দৃষ্টি, আউলিয়া কেরামের চক্ষু আল্লাহ, আউলিয়া কেরামের শ্রবণ শক্তি আল্লাহর শ্রবণ শক্তি। কিতাবুর রিকাব বুখারী শরীফ, বিস্তারিত বলছি না। আউলিয়া কেরাম যারা, তাদের হাত আল্লাহর হাত। আর প্রিয় নবী তো প্রশ্ন আসে না। সুবহানাল্লাহ বলেন না? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সাহাবায়ে কেরামের হাতের উপর যে হাত, এই হাতটা মূলত আল্লাহর হাত। কথা ইয়াদুল্লাহ আল্লাহর হাত, এটা আল্লাহর হাত নয় তো প্রিয় নবীর হাত। যেটাই প্রিয় নবীর হাত সেটাই আল্লাহর হাত। ওই যে প্রিয় নবীর দিকে পাথর মেরেছে,
আল্লাহ নারাজ হয়েছে, বেয়াদবি করেছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। প্রিয় নবীকে যারা নির্বংশ বলতো, প্রিয় নবীর বংশ নাই বলতো, প্রিয় নবীর আওলাদ নাই বলতো, এভাবে যারা প্রিয় নবীকে অসম্মানী করতো, আল্লাহ বলতেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আছে কি নাই? সূরা কাউসার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আপনার সাথে যারা বেয়াদবি করে তাদের বংশের পরিচয় নাই, তারা নির্বংশ। আমি বলছি না, আল্লাহ। কে বলতেছে? আল্লাহ বলতেছে ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার সামনে যারা বেয়াদবি করবে, নাফরমানি করবে, শয়তানি করবে, আমার মতো আপনার মতো বলবে, ঠিক কিনা? এটা আছে, ওইটা নাই, এটা করো, ওইটা করিও না, ঠিক কিনা? এভাবে যারা বলবে আল্লাহ নবী এটা নয়, ওটা নয়, এটা জানে, ওইটা জানে না, এরকম যারা কার্পণ্য করবে, শয়তানি করবে, তাদের ব্যাপারে বলতেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা হলো নির্বংশ, তাদের বংশ পরিচয় নেই, যার সন্তান, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা কি জারজ হতে চাই না সৎ সন্তান হতে চাই? আমরা সৎ ইমানদার হতে চাই, ভালো হতে চাই, তাহলে ভালো হওয়ার একটাই মাধ্যম, প্রিয় নবীর হয়ে যান। প্রিয় নবীকে মন দিয়ে প্রাণ দিয়ে উজাড় করে সর্বোচ্চ প্রাণ দিয়ে আপনারা ভালোবাসুন, তো সবকিছু পেয়ে যাবেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? অতএব যারা শানে রিসালাতে বেয়াদবি করে, তারা মূলত কার শানে বেয়াদবি করে? খেয়াল করবেন, যারা আহলে বাইতের শানে বেয়াদবি করে তারা আল্লাহর প্রিয় নবীর শানে বেয়াদবি করে। খুলাফায়ে রাশিদিনের শানে যারা বেয়াদবি করে তারা প্রিয় নবীর শানে বেয়াদবি করে। মকবুল সাহাবায়ে কেরামের শানে যারা বেয়াদবি করে তারা প্রিয় নবীর শানে বেয়াদবি করে। আইম্মায়ে কেরামের সাথে, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে যারা বেয়াদবি করে, ইমাম শাফি রাহমাতুল্লাহর সাথে যারা বেয়াদবি করে, এভাবে আইম্মায়ে কেরাম যারা দিন মিল্লাত মানবতার ইমাম, তাদের সাথে যারা বেয়াদবি করে তারা মূলত প্রিয় নবীর সাথে, আল্লাহর সাথে বেয়াদবি করে, ঠিক কিনা ভাইয়েরা আমার? ওনারা নিজ থেকে কিছু দেয় নাই, সবকিছু কোরআন হাদিস আজমা কিয়াস থেকে দিয়েছেন। কোন ইমাম মন গড়া কিছু বলে নাই, সবকিছু কোরআন হাদিস থেকে বের করে করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আর তাদেরকে বর্তমানে অস্বীকার করা হচ্ছে, ঠিক কিনা? এরকম যারা অস্বীকার করে তাদের সাথে কখনো মিশবেন না, তাদের পাশে যাবেন না। যারা বলে ইমাম মানার দরকার নাই, মাযহাব মানার দরকার নাই, তাদের পথে কখনো যাবেন না, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা মাযহাব ইসলামকে আলাদা করে দেখি না, আমরা শরীয়ত তরিকতকে আলাদা করে দেখি না। ইসলাম তরিকত, শরীয়ত, ইসলাম একটা প্যাকেজের নাম। এই প্যাকেজের মধ্যে সবকিছু আছে, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, মাযহাব, ঠিক কিনা ভাইয়েরা আমার? এখানে সবকিছু আছে। সকল নবী রাসূলের প্রতি ভালোবাসা আছে, সকল আহলে বাইতের সাথে ভালোবাসা আছে, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের এজমা, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা আছে। সবকিছু নিয়ে হলো ইসলাম, ঠিক না? কোনো কিছু বাদ দেওয়া যাবে? কেউ যদি বলে আমি মাযহাব মানি না, সে মূলত ইসলামকে শিরক করলো। মাযহাব আর ইসলাম একটা বিষয়, সাবধান, এটা ওনাদের ব্যক্তিগত কোনো বিষয় না, ওনারা কোনো তৈরি করে নাই। মাযহাব মানে জাস্ট একটা চলার পথ, সিস্টেম, যে আমি এই সিস্টেমে নামাজ পড়লে আমার নামাজ হবে, আমি এই সিস্টেমে পড়লে আমার আমলটা হবে, এই মাযহাব। মাযহাবের ঊর্ধ্বে আছে ইমানের বিষয়। সকল ইমাম ইমানের ক্ষেত্রে এক ছিলেন, আমলের ক্ষেত্রে এক একজন এক একটা বের করে নিয়েছেন কোরআন হাদিস থেকে, কিন্তু ইমানের বিষয়ে সবাই এক, ঠিক কিনা? আল্লাহকে দুই কেউ বলছেন, সব ইমাম। প্রিয় নবীর শানে কোন ইমাম বেয়াদবি করছেন? আকীদার ব্যাপারে আমরা যে আকীদার কথাগুলো বলছি তারাও সেম আকীদার কথা। প্রিয় নবী আল্লাহর নূর, সেটা তো আমরা পাচ্ছি না, ওনারা দিয়েছেন, ওনারা হাদিসগুলো বর্ণনা করেছেন, যেটা আমরা পেয়েছি, ঠিক কিনা? ওনাদের মাধ্যমে আসছেন। তাহলে কোন ইমাম আমাদের আকীদার বিপরীতে ছিলেন না। আর আকীদা ঠিক না রেখে কেউ যদি বলে আমি ইমাম মানি, তার ইমামটাও মানা হবে না। আমাকে আকীদা ঠিক রাখতে হবে, বিশ্বাস ঠিক রাখতে হবে। আমি যদি বলি আমি আল্লাহকে মানি না, নামাজ, রোজা, হজ, যাকাত যতই আদায় করি, নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না। তো আল্লাহকে মানে না, সেটা বাস্তবায়ন কিভাবে হয়? কেউ যদি বলে আমি নবীকে বিশ্বাস করি না, নবী এটা, নবী সেটা, এটাই মূলত আল্লাহকে না মানা, ঠিক কিনা? কেউ যদি বলে আমি আহলে বাইতকে মানি না, সে আল্লাহকে না মানার মতো। কেউ যদি বলে আমি সাহাবায়ে কেরাম, সত্যের সাহাবায়ে কেরামকে মানি না, সেটা আল্লাহকে না মানার মতো। আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামকে না মানা, আল্লাহকে না মানার মতো, ঠিক কিনা? সেজন্য সাবধান, আল্লাহকে অনেক ভাবে না মানা। কেউ যদি বলে আমি আল্লাহ মানি না, এটা শুধু কেবল শব্দ নয়। আল্লাহ মানি না এটা শুধু শব্দ নাই। নাস্তিকরা সরাসরি আল্লাহ মানি না সেটা বলে না, বলে যে এটা সত্য না, এটা মিথ্যা, এটা নাই, ওটা নাই, ঠিক কিনা? যা দেখা যায় তা সত্য, যা দেখা যায় না তা সত্য নয়, সরাসরি। কিন্তু কোনো নাস্তিক বলবে না, ঠিক কিনা? বলে না, তারা কৌশল বলে। এই ঠিক শয়তান গুলো বলে না। ইসলামের নামে যে বাতিল জায়গা গুলো আছে, ছদ্ম নামে বাতিল জায়গা, এরাও তখন আমরা আল্লাহকে মানলে সেটা বলে না, প্রিয় নবীকে মানি না সেটা বলে না, বলে মানি। ওই কিভাবে? ডাক্তার মানে ইনজেকশন দিতে পারে না,
এটা মানার দরকার আছে না। ইঞ্জিনিয়ার মানে ঘর তৈরি করতে পারে না, এই মানার কোনো দরকার আছে? এটা বরঞ্চ আরো বেয়াদবি, ঠিক কি না? এদের থেকে সাবধান থাকতে হবে। প্রিয় নবী জ্ঞান, গুণ, বিজ্ঞান, হিকমত সবকিছুর সোর্স হলেন প্রিয় নবী, ঠিক কি না ভাইরা আমার? প্রিয় নবী সবচেয়ে সর্বপ্রথম লিখেছেন, প্রিয় নবী সর্বপ্রথম বলেছেন, প্রিয় নবী সর্বপ্রথম করেছেন। আল্লামা বিল কলম আছে কি নাই? শেয়ার দিয়ে তো ভালো বেদালো করছি তোমার। আল্লামা বিল খালি কমেন্ট কলম, আল্লামা বিল বলেন, আল্লামা বিল কলম। আল্লাহ কলম দিয়ে প্রিয় নবীকে শিখিয়েছেন। তাহলে প্রিয় নবীকে যারা নিরক্ষর বলে এরা কাফের, ঠিক না? আল্লাহ বলেছেন আল্লামা বিল কলম, কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ও নবীর উম্মি মানে নিরক্ষর নয়, প্রত্যেক নবীর নবী প্রিয় নবী। উম্মি মানে মূল, উম্মি মানে মূল, মা মানে মূল। সূরা ফাতিহা কোরআন শরীফকে উম্মুল কিতাব বলা হয়। যে কোরআন শরীফের সূরা ফাতিহা হলো সকল কোরআন শরীফের মূল হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন না? উম্মুল মানে মা, মা মানে মূল, মা মানে কি? মূল। এখানে নবীর উম্মি মানে প্রিয় নবী হচ্ছেন সকল কিছুর মূল। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সবকিছুর মূল, এই হিসেবে প্রিয় নবীকে বিশ্বাস করতে হবে। নাউযুবিল্লাহি মিন জালিক। যারা বলে প্রিয় নবী এটা জানে না ওটা জানে না, তাদের সাথে ইমানের কোনো সম্পর্ক নাই। সাবধান। আমার ভাই বলেছেন, আমি একটুখানি শুনেছি, অনেক ইসলামের নামে অনেক বাতিল ফরকা চলে এসেছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। অনেকে বলবে যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র খলিফা, আর বাকিদেরকে মানি না, তারা খারেজি। আবার অনেকে বলবে মাওলাই আলা, মাওলা আলী শরীফ খুদা রাদিয়াল্লাহু একমাত্র খলিফা, বাকিদেরকে মানি না, তারা শিয়াবাদী, তাদেরকেও মানা যাবে না। ইসলাম মানে সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে, ঠিক কি না? সুন্নি মানে সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে। সাবধান। আহলে বাইতের দুশমনকে দুশমন ভাবতে হবে। মুয়াবিয়া, এজিদবাদী এরা আহলে বাইতের প্রিয় দুশমন। 58 বছর জুমার খুতবায় গালি দিয়েছে। শুধু তা নয়, মাওলা আলীর বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। বাইতুল মাল লুট করে খেয়েছে। সাহাবায়ে কেরাম 500 সাহাবী, 23,000 তাবী হত্যা করেছে। জলিলুল কদর সাহাবীদেরকে হত্যা করেছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে মাথাকে আলাদা করে অলিতে গলিতে ঘুরিয়েছে, বেয়াদবি করেছে। এরাই হলো মুয়াবিয়া, এজিদবাদী, উমাইয়া গোত্রবাদী। এদের থেকে সাবধান থাকতে হবে। এদের প্রতি যাদের ভালোবাসা আছে তাদেরকে কখনো সুন্নি বলা যাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলা যাবে না, ঠিক কি না? এবং আহলে বাইতের নামে যারা প্রতারণা করে, যারা ধোঁকাবাজি করে, এদের থেকেও সাবধান থাকতে হবে। আহলে বাইতের প্রেম বলতে খেলাফত, আহলে বাইতের প্রেম বলতে মুলুকিয়ত নয়, ঠিক কি না ভাইরা আমার? দেখবেন অনেক আহলে বাইতের প্রেমিক বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের ইসলাম পবিত্র ইসলাম, আমাদের ইসলাম সুন্দর ইসলাম, আমাদের ইসলাম মানবতার ইসলাম, সবাইকে ভালোবাসার ইসলাম। এই ইসলামকে যেমন তেমন করে আমরা চলতে দেব না। যে যেটা বলবে সেটা আমরা লাভ মানে দূরে দূরে পালাবো না, তাদের দিকে ছুটে যাবো না। দেখতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। আসল ইসলামের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? ভাইয়েরা আমার, বিশ্ব সুন্নি আন্দোলন সুন্নিয়তের সঠিক দিশা নিয়ে কাজ করছে। আমি নিজেও সুন্নি আন্দোলনের একজন সৈনিক, আমিও কাজ করছি। ইনসানিয়ত বিপ্লব সকল মানুষের অধিকার স্বাধীনতা নিয়ে কাজ করছে। অতএব সুন্নি আন্দোলন সুন্নিয়তের জন্য, সকল সুন্নিদের জন্য নির্ভেজাল সুন্নিয়ত। আমরা কেবল নামের সুন্নি নয়, আমরা এই সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই সুন্নিয়ত বলতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া। কি প্রতিষ্ঠা হওয়া? ইসলাম প্রতিষ্ঠা হওয়া। অনেকে সুন্নিয়তের নামে ভণ্ডামি আছে না? আছে কি না? সুন্নিয়তের নামে দাগাবাজি আছে না? আমার সেই সুন্নিয়ত নয়, খেয়াল করবেন। অনেকে এগুলি নিয়ে মানুষকে বিভ্রান্তি করে। এই সুন্নিরা দেখো এটা নাই ওটা নাই, দাড়ি নাই, নামাজ পড়া নাই, পড়া না সে পড়া না। দাড়ি নামাজ এগুলো আমলের বিষয়, সুন্নি মানে আকীদার বিষয়, ঠিক কিনা? আমার আকীদা ঠিক আছে তো আমি একদিন না একদিন জান্নাতে যাব, ঠিক কিনা? আমার আকীদা ঠিক নাই, আমার দাড়ি টুপি নামাজ রোজা যতই থাকুক ইবলিসের মতো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ঠিক কিনা? কাফের হয়ে যাব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকেই মাশাআল্লাহ। আমার আলোচনা শেষ, 2 মিনিট। তাহলে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, আমাদেরকে চোর থেকে সাবধান থাকতে হবে কিনা? চোর থেকে যদি সাবধান না থাকি তাহলে আমার সবকিছু লুটে করে চুরি করে নিয়ে যাবে না? আমি রাতে ঘুমাচ্ছি, ঘুমানোর সময় দরজা বন্ধ করে কেন দিই জানেন?
যাতে আমার সম্পদগুলো নিরাপদ, আমাদের জানগুলো নিরাপদ থাকে, চোর যাতে ঢুকতে না পারে। তো আপনার জানকে সম্পদকে এতই ভালোবাসেন, ইমানকে ভালোবাসেন? ভালোবাসেন না? কি বলেন? ইমানকে পাহারা দিতে হবে না? দিতে হবে কিনা? ইমানের পাহারা দিতে হবে না? এই ইমানকে পাহারা দেওয়ার জন্য, ইমানকে রক্ষা করার জন্য, ইমানকে প্রতিষ্ঠা করার জন্য সমাজ, রাষ্ট্রে, বিশ্বে এই ইমানি জীবন, ইমানি জিন্দেগি কায়েমের জন্য যে পাহারাদার, যে প্ল্যাটফর্ম, সেটা বিশ্ব সুন্নি আন্দোলন। ঠিক না ভাই আমার? এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, অন্যদিন আমি সেটা করব। তবে আমরা প্রত্যেকেই ইমানের পাহারাদার হয়ে যাব। হতে চাই কি চাই না? আমরা পাহারাদার হতে চাই কি চাই না? হাত তুলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা প্রত্যেক ইমানের পাহারাদার। কেবল এক বাতিল থেকে মুক্ত হওয়ার নাম সুন্নি নয়, সব বাতিল থেকে মুক্ত হওয়ার নাম সুন্নি। ঠিক না? আমি উযু করতে যাব, মুখ ধুয়ে মসজিদে প্রবেশ করলাম, আমার উযু হবে না। এক কেবল হাত ধুয়ে মসজিদে প্রবেশ করলাম হবে না, আমার সব ফরজ আদায় করতে হবে। ঠিক না ভাই আমার? আমি সুন্নি বললাম, এক বাতিলের বিরুদ্ধে কথা বলতে 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 এতই বলছি, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে শেষ করে দিয়েছি, কিন্তু আরেক বাতিলের কোলে উঠে বসে গেছি। তাহলে আমি কখনো সুন্নি হতে পারবো না। ঠিক কিনা? সব বাতিল থেকে ইমানের, ইসলামের নামে যে বাতিল ফেরকা, অন্যান্য ধর্মের নামে ধর্ম উগ্রবাদী যে বাতিল ফেরকা এবং বস্তুবাদী, জাতীয়তাবাদী যে বিভিন্ন ধরনের বাতিল ফেরকাগুলো আছে, সেই সব বাতিল থেকে আমাকে আপনাকে মুক্ত থাকতে হবে। ঠিক কিনা? তবে হয়তো আমি সুন্নি। আমার আকীদা, আমার আধ্যাত্মিক, আমার রাজনৈতিক, আমার মানবিক সব দিশা, আত্মা, জীবন, সমাজ, রাষ্ট্র, বিশ্ব গড়ার যে দিশা, সব দিশা ইসলামে আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটাই হক যে ইসলাম পরিপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে আসো। এক পা বাহিরে, এক পা ভিতরে রাখিও না। আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু মানবা না, এরকম না। ইসলাম কমপ্লিট একটা কোর্সের নাম, কমপ্লিট একটা জীবন বিধান, সবকিছু নিয়েই ইসলাম। ইসলামের মধ্যে নাই কোনো শব্দ নাই। আত্মার দিক, জীবনের দিক, সমাজ, রাষ্ট্র, বিশ্বের দিক, সব দিক ইসলামে আছে। এটা আমাদের মতো থাকতে হবে, কলেমা কারবালার মতো থাকতে হবে। ইসলামের দিক আছে মানে ইসলাম ইসলাম বলে, ইসলামী রাষ্ট্র বলে মানুষকে ধ্বংস করে দেওয়া, যেমন সৌদি গোত্রবাদ, ইরানের শিয়াবাদ, এগুলো সালাফি, সিরিয়ার মধ্যে সালাফিবাদ, এভাবে তারা ইসলামের নাম দিয়ে চলতেছে। এগুলো ইসলাম নয়। আয়াত বলতে ইসলাম বুঝায় না, ইসলামের শত্রু বুঝায়। ঠিক কিনা ভাই আমার? ইসলাম নাম লাগালে ইসলাম হয় না। আমাদের মধ্যে এখানেও দেখি অনেকে ইসলাম নাম লাগিয়ে দলমত করে। ইসলাম নাম কোনো দল হয় না। ইসলাম আকীদার নাম, বিশ্বাসের নাম। ইসলামকে রক্ষা করার জন্য ইসলামের আদলে বিভিন্ন সংস্থা হতে পারে, কিন্তু ইসলামের রাষ্ট্র সরাসরি হয় না। মানবতার রাষ্ট্র ইসলামী রাষ্ট্র। সাহাবায়ে কেরাম সরাসরি ইসলামের রাষ্ট্র লেখে নাই, মানবতার রাষ্ট্রটা ইসলামের রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন। ঠিক কিনা ভাই আমার? অতএব সাবধান, সাবধান। ইসলাম আমাদের প্রাণ, ইসলাম আমাদের শক্তি। এই ইসলামকে যত্রে তত্রে ব্যবহার করবেন না, যখন তখন বলবেন না। মানবতা নিয়ে আছি, থাকবো, আমরা মানবতার দুনিয়া কায়েম করব, এই আহ্বান আপনাদেরকে করব। যতদিন থাকবো দুনিয়াতে, ততদিন আল্লাহর পবিত্র নামে, প্রিয় নবীর প্রেমে, প্রিয় নবীর আপনদের হয়ে মানবতার কল্যাণে সময় ব্যয় করব। করতে চাই কি চাই না? মানবতার কাজ করতে হবে। এটাকে আমাকে নতুন করে বলার দরকার আছে না? প্রত্যেকে করার দরকার। এটাকে একা একা করবো না সবাই মিলে করবো? সবাই মিলে করার দরকার আছে কি নাই? মানবতার দুশ্মন যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ নয়, লাঠিসোঁটা নয়, জ্ঞান দিয়ে মোকাবেলা করতে প্রস্তুত আছে কি নাই? আমরা কাউকে মারবো না, কাটবো না। আমরা সব মতবাদের বিরুদ্ধে কথা তুলে ধরবো এবং ইসলাম যে সত্য, ইসলামের সব দিশা যে আছে, সেটা আমরা বাস্তবায়ন করবো। এভাবে কারা কারা রাজি আছে? হাত তুলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা সবাই মানবতার পক্ষে, ইনসানিয়তের পক্ষে, ইনসানিয়ত বিপ্লবের পক্ষে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। যারা মাহফিল আয়োজন করেছেন প্রত্যেকে কবুল করুক, সহযোগিতা যারা করছেন প্রত্যেকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।